চরিত্রের বহুল পরিবর্তন। হঠাৎ করে একদিন সন্ধ্যা গনিয়ে এসেছে, মেয়েকে খুঁজছে তার মা, কিন্তু পাচ্ছে না। ছোট্ট একটা চিরকুট লিখে গিয়েছেন, আজ থেকে আমাকে তোমাদের মেয়ে বলে আর দাবি করো না। যার গর্ভ থেকে এসেছে সেই মাকে বলে যাচ্ছে, আজ থেকে আর আমাকে তোমাদের মেয়ে বলে দাবি করো না, আমি চলে গেলাম আমার ভালোবাসার মানুষের সাথে, আমি চলে গেলাম আমার ভালোবাসার মানুষের সাথে, আমায় আর খুঁজতে যেও না। ক্লাস 8 পড়া নিয়ে ভেবে দেখো, সে ভালোবাসার মানুষ আবার আমার ধর্মের নয়, নিজের ধর্মের নয়, অন্য ধর্মের, চলে গিয়েছে। তাই বলি, ভবিষ্যতে যদি ভালো থাকতে চান প্রতিটা বাবা মা একটা কাজ করবেন, ছেলে মেয়ে যদি গীতা স্কুলে যেতে না চায়, অন্তত আপনারা চেষ্টা করবেন আপনারাও ওই একটা দিন একটু গীতা স্কুলে গিয়ে দুটা শ্লোক যদি শিখতে পারেন, এটা ক্ষতি কি আপনাদের হবে? লাভবান তো আপনারাই হবেন। ভগবান বলছেন প্রতিদিন যদি অন্তত একটা গীতার শ্লোক আপনি পড়তে পারেন, অন্তত আপনি মৃত্যুর পর দেবলোকে আপনি স্থান পাবেন। একটা গীতার শ্লোক যদি আপনি প্রতিদিন পড়তে পারেন, মৃত্যুর পর আপনার দেবলোকে স্থান হবে। আর যদি সেটাই নাই পারেন, গীতা যদি পড়তেই না জানেন, অন্তত গীতা গীতা বলে যদি জপ করেন, তবুও মৃত্যুর পর অন্তত ভগবান আপনাকে গ্রহণ করবে, সেটা অনিবার্য সত্য। তাই আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ, মা, সনাতন ধর্মের ভিত্তিটাকে জাগিয়ে রাখার জন্য এটা আপনাদের ছেলে মেয়েদেরকে আগামী ফেব্রুয়ারি থেকে নববর্ণ গীতা শিক্ষা লয়ে পাঠাবেন, আর আপনারাও যাবেন। কারণ ছেলে মেয়ে গীতা শিখছে, আপনি বাবা মা শিখছেন না। ছেলের কর্মের ফল কখনো বাবা মা পায় না, পায়? এই জগৎ সংসারে কারো কর্মের ফল কেউ পায় না বাবা। এসেছি একা, যেতে হবে একা। আপনি যেমন কর্ম করবেন আপনাকে তেমন কর্মের ফল ভোগ করতে হবে। যদি আপনার কর্মের ফল ভালো হয় তবেই ভগবানের কৃপা পাবেন, আর কর্মের ফল যদি ভালো না হয় তবে ভগবত কৃপা কখনো পাবেন না। এটাই চিরতায়িত সত্য কথা। আমাদেরকে জেগে উঠতে হবে, না জাগলে কখনো ধর্মের ভিত্তিটাকে বাঁচিয়ে রাখা যায় না। তাই তো পদকর্তা বলছেন, শোনো রে ভাই রে মানুষ, শোনো রে ভাই ওরে মানুষ, তোমাদের জানা কারে ভাবো আপন আপন, আপন কেউ তো নাই, আপন কেউ তো নাই।
চিন্তা করে রে, দেখো চিন্তা করে। দিন কাটার নাই সংসারে আমার আমার করে, তুমিও তো নয় রে তুমি। দেখো চিন্তা করে রে, দেখো চিন্তা করে। প্রাণ পাখিটা গেলে উড়ে, প্রাণ পাখিটা গেলে উড়ে, প্রাণ পাখিটা গেলে উড়ে, উড়ে পড়বে ছায়। জানি ভাবো আপন আপন, আপন কেউ তো নাই রে, আপন কেউ তো নাই, ওরে আপন কেউ তো নাই রে, আপন কেউ তো নাই। দুই দিনের পরদেশে আসলে যে বেড়াতে, আপন দেশের খবর কি ভাই রেখেছ মনেতে রে, রেখেছ মনেতে। দুই দিনের পরদেশে আসলে যে বেড়াতে, আপন দেশের খবর কি ভাই রেখেছ মনেতে রে, রেখেছ মনেতে। কয়েকদিন পর যেতে হবে, কয়েকদিন পর যেতে হবে, কয়েকদিন পর যেতে হবে পৃথিবী ছেড়ে ভাই। তারি ভাবো আপন আপন, আপন কেউ তো নাই রে, আপন কেউ তো নাই, ওরে আপন কেউ তো নাই রে, আপন কেউ তো নাই। আপন শুধু ভবে অন্য সবই মিছে, পালাইতে পথ নাই জমই আছে পিছে রে,